বিএসএম কোম্পানির চালান থেকে চুরি হওয়া 12 টন 100 কেজি লোহার রড উদ্ধার হয়েছে। একই সঙ্গে এই ঘটনার সাথে জড়িত 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে। আপনারা জানেন, গত 14 আগস্ট বিকাল 3টার দিকে আনুমানিক জোড়াগঞ্জ থানাধীন বিএসএম কোম্পানি থেকে বিভিন্ন সাইজের 13 টন লোহার রড ট্রাক যোগে সুনামগঞ্জে পাঠানোর সময় ট্রাক বোঝাই লোহার রড চুরি হয়। ঘটনার পরপরে বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে চুরি যাওয়া মালামাল দ্রুত উদ্ধার এবং জড়িতদের আইনের আওতায় আনতে জোড়াগঞ্জ থানা পুলিশ অত্যন্ত তৎপর হয়ে ওঠে। আমাদের জোড়াগঞ্জ থানা পুলিশ বিশেষ করে মাগুরা, ফরিদপুর এবং নারায়ণগঞ্জের রূপগঞ্জ বিভিন্ন থানা এলাকায় আমাদের যে আভিযানিক টিম নিরলস পরিশ্রম করে এই যে বিএসআরএমের যে রড চুরি হয়েছিল সেটা কিন্তু তারা উদ্ধার করেছে এবং এই ঘটনায় এখন পর্যন্ত 3 জন গ্রেপ্তার রয়েছে। বাকি যারা জড়িত আছে এদেরকে শনাক্ত করা হয়েছে ইতিমধ্যেই এবং তাদের গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত রয়েছে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। আমাদের মাননীয় পুলিশ সুপারের সার্বিক দিক নির্দেশনা এবং সর্বোচ্চ পর্যায়ে গুরুত্ব দিয়ে তথ্য প্রযুক্তির বিশ্লেষণ করে এবং গোয়েন্দা তথ্যের মাধ্যমে এই নারায়ণগঞ্জের রূপগঞ্জের তারাবল এলাকা থেকে এই যে একে হাদিসুলকে গ্রেপ্তার করার পরে তার দেওয়া তথ্য অনুযায়ী আমরা সেই আমাদের একটি চৌকস টিম মাগুরার মোহাম্মদপুর থানা এলাকায় যায়, সেখানে কাজ করার পরে এইখানে বাঁশিকে শনাক্ত করি। বাঁশিকে শনাক্ত মতে বাঁশির যে আয়রন ট্রেডার্স থেকে কিছু মালামাল বৃহৎ অঙ্কের উদ্ধার করে। তারপরে আয়রন ট্রেডার্সের যে মালিক বাঁশির দেওয়া তথ্য মোতাবেক জাহাঙ্গীরের বাসায় নিয়ে যায়। জাহাঙ্গীরের বাসায় যে এখানকারও কিছু অংশ মাল উদ্ধার করে, কিন্তু প্রকৃতপক্ষে যেটাই রিয়েলিটি সেটা হলো এই জাহাঙ্গীরের দোকান এবং বাঁশির আয়রন ট্রেডার্স পাশাপাশি সংবাদ পাওয়াতে সে সটকে পড়ে আমরা মাল উদ্ধার করেছি।